আজ কিন্তু আমার ছাদ বাগানে এক মানুষ হনুমানের দেখা মিলেছে। কে বলুন তো? আমার একটা খুব ভালো বন্ধু। ও কিন্তু আমার বয়সের অনেকটাই ছোট, দেখেই বুঝতে পারছেন। তারপরেও আমাদের বন্ডিংটা কিন্তু অনেক বেশি ভালো। ও আমার ভাসুরের একটা মেয়ে, আর আমি কিন্তু সম্পর্কের কাকি হই। আমার যখন বিয়ে হয়েছিল ওরা কিন্তু বেশ ছোটই ছিল, কিন্তু তারপরে ওদের সঙ্গে মিশতে মিশতে গল্প করতে করতে আমরা বেশ ভালো বন্ধু হয়ে উঠেছি। ওর চিন্তা ভাবনা, কথা সব আমার সঙ্গে অনেকটাই মিলে যায়। তারপরে থেকে কিন্তু আমরা খুব ভালো বন্ধু। আজকাল আর সেভাবে বেশি দেখা হয় না, কারণ ওর বিয়ে হয়ে গেছে। তাই যখন বাবার বাড়িতে আসে ছুট্টি কিন্তু আমার কাছে চলে আসে। আমার ছাদ বাগানের গাছগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখে, গাছে অনেক ফুল থাকে, ওর বেশ ভালো লাগে। সেগুলো দেখেই আজ কিন্তু আনন্দে লাফাতে লাফাতে অলরেডি পড়ে গেছে, বেশ ব্যথাও পেয়েছিল। তারপরে বললাম চল আজ বিকেলে একটু বেরিয়ে আস। আগে কিন্তু খুব আমরা বেরোতাম, আজকাল আর সময়ের অভাবে সেগুলো হয়ে ওঠে না। তাই কোথায় আর যাব, বাচ্চাদের কিছু কেনাকাটা ছিল, গেছিলাম একটু মলের দিকে। বাচ্চাদের কেনাকাটা করতে করতেই অলরেডি সন্ধ্যা হয়ে গেল, কোথাও আর ঘুরতেই পারলাম না। তারপরে কেনাকাটা সেরে বললাম চল দেখি এবার একটু চায়ের দোকানে যাই। তারপরে হাঁটতে হাঁটতে চায়ের দোকানেই গেছিলাম। সন্ধ্যা হলে আজকাল চায়ের নেশাটা কিন্তু বেশ ডেকে বসে, তাই চা না পেলে একদমই ভালো লাগে না। তাই চায়ের দোকানে গেলেই কিন্তু আমি কিন্তু মাটির ভাঁড়েই চাটা বেশিই খাই। মাটির ভাঁড়ে চাটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। অনেকেই প্লাস্টিকের ভাঁড়ে খায়, কিন্তু সেটা আমার একদমই ভালো লাগে না। চায়ের সঙ্গে বিস্কুট আবার হবে না, সেটা আবার হয় নাকি? এই করতে করতে 7:30 অলরেডি বেজে গেল। ওরও বাচ্চাকে বাড়ি রেখে এসেছিলো, তাই ওর কিন্তু বেরোতে হবে। ও র্যাপিডো বুক করে চলে গেল। আমার যেহেতু মেয়ের ক্লাস চলছিল, আমি আর যেতে পারলাম না। একা একা এখন আর আমি কি করব? এখানে দেখলাম ব্যান্ডের গান হচ্ছিলাম, তাই শুনি। আজ তবে আসি, টাটা।